আমাদের সবাইকে মরতে হবে, কবর জগতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যাবে না এমন কোনো মানুষ নাই। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষকেই কবরে যেতে হবে। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কবরে যেতে হবে। প্রশ্ন হলো, হুজুর, মুসলমান কোন মানুষ মারা গেলে তাকে কবরে দাফন করা হয়, কিন্তু হিন্দু মানুষ মারা গেলে তো তারে কবরে দাফন করা হয় না। আপনি বলছেন সব মানুষকেই কবরে যেতে হবে, হিন্দুরাও তো মানুষ, তো তাদেরকে তো কবরে দেওয়া হয় না। আমার ভাই, উত্তর বড় সহজ। প্রত্যেকটা মানুষকেই কবরে যেতে হবে, এটা চিরন্তন সত্য কথা। কারণ কবর কোনো গর্তের নাম নয়। 3.5 হাত মাটির যে গর্তটা করা হয়, এই গর্তটার নাম কবর নয়। কবর হচ্ছে একটা জগতের নাম। মানুষ মরে যাওয়ার পরে যে জগতে পদার্পণ করে, ওই জগৎটার নাম হচ্ছে কবর জগৎ। যেমন আলমে রূহ, রূহের একটা জগৎ আছে। আলমে দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার জগৎ। আলমে বারযাখ, মানুষ মরে যাওয়ার পরে যে জগতে পদার্পণ করবে, ওই জগৎটার নাম হচ্ছে আলমে বারযাখ তথা কবর জগৎ। কবর কোনো মাটির গর্তকে বোঝানো হয় না, কবর বোঝানো হয় একটা জগৎকে। মানুষ যখন মারা যায়, মুসলমান মারা গেলে তাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়ে 3.5 হাত একটা মাটির ঘরে দাফন করা হয়। আবার একটা হিন্দু মানুষ যখন মারা যায়, তাকে আগুনে পোড়াইয়া পোড়াইয়া ছাই বানায় ফেলা হয়। আর এই ছাইয়ের কিছু অংশ বাতাসে উড়িয়ে দেওয়া হয়, কিছু অংশ পানিতে ভাসায় দেওয়া হয়, কিছু অংশ মাটিতে দাফন করে। মানুষটার একত্রে কোনো অস্তিত্বই তার বাকি থাকে না। আমার ভাই, মানুষ মারা যাওয়ার পরে মানুষটাকে পুড়ে তার ছাইটা আকাশে উড়িয়ে দিলেও, ছাইয়ের কিছু অংশ পানিতে মিশিয়ে দিলেও, ছাইয়ের কিছু অংশ মাটিতে দাফন করলেও, ওই মানুষটার তকদিরে যদি কবরের আযাব থাকে, তো সে কবরের আযাব পাইতে থাকবে। এই মানুষটার তকদিরে যদি কবরে শান্তি থাকে, তো সে শান্তি পাইতে থাকবে। কোন মানুষকে যদি বাঘে খেয়ে ফেলে আর হজম করে ফেলে, সিংহ কোনো মানুষকে খেয়ে ফেললো আর হজম করে ফেললো, ওই মানুষটার তকদিরে যদি কবরের শাস্তি থেকে থাকে, তো বাঘে খেয়ে ফেললেও সে কবরের শাস্তি পাইতে থাকবে। আর যদি শান্তি থেকে থাকে, তাহলে বাঘে খেয়ে ফেললেও সে কবরের শান্তি পাইতে থাকবে। একটা মানুষ সমুদ্র ভ্রমণে গেছে, দুর্ঘটনার শিকার হয়ে সমুদ্রের মধ্যে তার মরণ হয়েছে। পানিতে ভাসতে ভাসতে একবার তার দেহটা পচে গলে পানির সঙ্গে একাকার হয়ে গেছে। সমুদ্রে থাকা হায়াওয়ান, জন্তু জানোয়ারে তারে চিরে ফেরে খেয়ে ফেলেছে। এরপরেও ওই মানুষটার তকদিরে যদি জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি থেকে থাকে, তবে তাকে কবরের শাস্তি পাইতে হবে। আবার কবরে শান্তি পাওয়ার কথা থাকলে, পানিতে মিশে একাকার হয়ে যাওয়ার পরেও সে কবরের শান্তি পাইতে থাকবে। অর্থাৎ মোট কথা হচ্ছে, কবর একটা জগতের নাম। মানুষ মরে যাওয়ার পরে যেই জগতে পদার্পণ করে, ওই জগৎটার নামই হচ্ছে কবর জগৎ। এবার যেভাবেই মরুক, মানুষকে মাটির ঘরে দাফন করলেও কবরের শাস্তি শান্তি সে পাবে। মানুষকে বাগে কে ফেললেও সে কবরের শাস্তি শান্তি সে পাবে।
মানুষকে আগুনে পুড়ে ছাই বানিয়ে ফেললেও সে কবরের শাস্তি শান্তি সে পাবে। এই জন্য ভাই আমি বলেছি প্রত্যেকটা মানুষকেই কবরে যেতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষকে কবরে যেতে হবে। কবরটা কারোর জন্য শান্তির জায়গা হবে, কারোর জন্য শাস্তির জায়গা হবে। কবরে যাওয়ার পরে যদি ঈমান আর আমল নিয়ে যাইতে পারো, কবরটা শান্তির জায়গা হয়ে যাবে, কবরটা প্রশস্ত হয়ে যাবে। কতটুকুন প্রশস্ত হবে? দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানুষ মরে যাওয়ার পরে, কবর জগতে পদার্পণ করার পরে মুনকার নাকির ফেরেশতা তার কাছে হাজির হয়ে যায়। তাকে তিনটা প্রশ্ন করা হয়। এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? দুই নাম্বার প্রশ্ন হলো ওমা দীনুকা, তোমার দিন কি? তিন নাম্বার প্রশ্ন হলো ওমা হাজার রাজুল, রাসূলের একটা প্রতিচ্ছবির দিকে ইঙ্গিত করে বলে ওই লোকটা কে? মানুষ যদি ঈমান আর আমল নিয়ে কবরে যেতে পারে, ফেরেশতার প্রতিটা প্রশ্নের জবাব সে সহজেই আদায় করবে। প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? সে উত্তর করবে রব্বি আল্লাহ। সম্পর্ক স্থাপন করে থাকে। ওই ব্যক্তিটা যদি দুনিয়ার জমিনে রাসূলের সুন্নতের উপর জিন্দেগি করে থাকে, কবরের তৃতীয় প্রশ্নের জবাবটাও সহজে দিয়ে দিবে। সে বলবে ইনি হচ্ছেন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যের সাথে তার সম্পৃক্ততা করে দেওয়া হবে। জান্নাতের আরাম আয়েশ পেয়ে সে ঘুমিয়ে পড়বে। এমন ঘুম ঘুমাবে কিয়ামতের দিন তাকে ডেকে ওঠানো হবে। ঘুম থেকে জাগ্রত হয়ে বলবে কে গো, আমাকে ঘুম থেকে ডাক মারলা? মাত্র কিছুক্ষণ হইল ঘুমাইলাম, কাঁচা ঘুমের মধ্যে কে যেন ডাকটা মারলা। অথচ প্রিয় ভাই, ওই ব্যক্তি কবর জগতে 50,000 বছর ধরে ঘুমাইতেছিল। সুবহানাল্লাহ। 50,000 বছর ধরে ঘুমানোর পরেও বলবে কাঁচা ঘুম, আরামের ঘুমে ছিল। কারণ ঈমান আর আমল নিয়ে কবর জগতে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি আর খুশি হয়েছে, এই জন্য তারে আরামের ঘুমে ঘুম পাড়ায় রাখছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর যদি ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে না পারো, কবর জগতে ফেরেশতার প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, কবরটা বড় সংকীর্ণ হয়ে যাবে। ডানের মাটি, বামের মাটি, উপরের মাটি, নিচের মাটি, সামনে পেছনের মাটিগুলো একাকার হয়ে যাবে। মাটি এত জোরে চাপ দিবে, এক পাজরের হাড়গুলো অন্য পাজরে ডুইকা যাবে। কবরের মধ্যে সাপ দেওয়া হবে। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত সাপে ধ্বংসন করতে থাকবে। জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত ধ্বংসন করতে থাকবে। আসর না পড়ার কারণে ভয়ঙ্কর সাপগুলো মাগরিব পর্যন্ত ধ্বংসন করতে থাকবে। মাগরিবের নামাজ না পড়ার কারণে ঈশা পর্যন্ত ধ্বংসন করতে থাকবে। ঈশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত ধ্বংসন করতে থাকবে। অনবরত বিরামহীন ভাবে
কবরে আপনাকে ভয়ঙ্কর সাপগুলো ধ্বংসন করতে থাকবে। এমনও হইতে পারে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনও লাগায় দিতে পারে। আমার ভাই, কবরে থাইকা যতই চিৎকার করো না কেন, তোমার কোনো আপনজন কবরের মাটি কুড়ে আগুন নিভাতে যাবে না। সাপের দংশন থেকে তোমাকে বাঁচানোর জন্য কেউ পেরেশান হবে না। কেউ তোমাকে মাটির চাপা থেকে বাঁচানোর জন্য কোদাল কন্তি নিয়ে হাজির হবে না। তুমি একা একা কবরের আযাব সহ্য করতে হবে। আমার ভাই, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর হবে। আপনার আমার নবী কয়, ওই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার সহজ একটা আমল আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুবই সহজ একটা আমলের কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মতেরা শুনো রে, কবরের আযাব হবে বড় ভয়ঙ্কর। ওই আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতি রাতে এশারের নামাজ আদায় করে ঘুমানোর পূর্বে সূরা মুলক নামে একটা সূরা আছে। কোরআনে কারিমের 29 নম্বর পারার প্রথম সূরাটা 30টি আয়াত সম্পৃক্ত একটা সূরা। সূরা মুলক যে ব্যক্তি প্রতি রাতে তিলাওয়াত করে ঘুমাবে, নবীজি বলেন ওই ব্যক্তির কবরে আল্লাহ আযাব দিবে না। সুবহানাল্লাহ কইতে কার পূর্ণতা করেন কি? আমি শীতে ধরছে বেশি, শীতের দিন তো শীত লাগবে ভাই। কোরআনে কারিমের ছোট্ট একটা সূরা মাত্র, সূরা মুলক, 30টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর পূর্বে এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, নবীজি বলেন তার কবরে আযাব দেওয়া হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, ছোট্ট আরেকটি আমলের কথা বলে আমি আমার আলোচনা এক্ষুনি শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদের আমলের অভ্যাস করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ আপনারে আমারে মুক্তি দিবে। যে ব্যক্তি সকালবেলা 10 বার রাসূলের উপর দুরুদ পাঠ করবে, বিকাল বেলা 10 বার দুরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ পড়বে, ওই ব্যক্তির জন্য রাসূলের সুপারিশ নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছোট ছোট 5টা আমলের কথা বলছি। 1 নাম্বার আমল হইল ওযুর শেষে দোয়া পড়া। রাসূল বলেন ওযুর শেষে দোয়া পড়লে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হবে। সে যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। 2 নাম্বার আমলের কথা বলতেছিলাম, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। নবীজি কয় প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র বাধা থাকে, সেই বাধাটা হচ্ছে মরণ। অর্থাৎ বোঝা যায় ব্যক্তিটা মরবে আর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমলের কথা বলতেছিলাম, প্রত্যেক ফরজ নামাজের পরে
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন ওই আমল যদি চলমান থাকে, ওই ব্যক্তি মরার পরে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। 4 নাম্বার আমল হইল এশার নামাজের পরে প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করা। সূরা মুলক তিলাওয়াত করলে কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করবে। 5 নাম্বার আমল হইল যে ব্যক্তি সকালে 10 বার, বিকালে 10 বার, মোট 10 বার রাসূলের উপর দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই 5টা আমলের উপর সহিহ ভাবে আমি আপনারা আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন।